ঈদ স্পেশাল ক্লেমন স্পোর্টস ইনসাইট পাওয়ার্ড বাই স্পা। ঈদ মোবারক। ঈদের বিশেষ আয়োজন ক্লেমন স্পোর্টস ইনসাইট পাওয়ার্ড বাই স্পা। আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তৌফিকুল ইসলাম আশিক। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের টানা 3বারের চ্যাম্পিয়ন নৌশিন আঞ্জুম। প্রথমেই স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। থ্যাংক ইউ। ঈদ মোবারক আপনাকেও। আপনি প্রতি বছর টানা 3বারের চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়নের অনুভূতিটা কি? আপনি একজন চ্যাম্পিয়ন হিসেবে। অনুভূতিটা খুবই ভালো আসলে। তবে 3বার চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই, কিন্তু প্রথমবারের অনুভূতিটা আসলে কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না। ওইটা খুবই স্পেশাল ছিল আমার জন্য 2022 সালে। তো এবার যখন চ্যাম্পিয়নশিপ খেলা হচ্ছিল, তো ইচ্ছে ছিল যে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার, কারণ মানে চ্যাম্পিয়ন হওয়ার পরে আমি জানতে পেরেছি যে রানী আন্টি ছাড়া আর কেউ 3বার টানা চ্যাম্পিয়ন হয়নি। তো এটা জানার পর আসলে অনুভূতিটা আরও বেড়ে গিয়েছে, যে আমার ভালো লাগাটা বেড়ে গিয়েছে। আচ্ছা, ঈদে যখন বাসায় থাকেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসে, একজন বাংলাদেশের সেরা দাবাড়ু হিসেবে আপনার তখন কেমন লাগে আসলে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। তো ঈদটা আসলে আমাদের দাবাড়ুদের জন্য পুরোই ডিফারেন্ট, কারণ হচ্ছে আমরা সারা বছর অনেক ব্যস্ত থাকি। ঈদ হলিডে বা ন্যাশনাল হলিডে যেগুলো আছে ওগুলোতে আমাদের একটু সময় হয় যে ফ্রেন্ডসদের সাথে একটু ঘোরাফেরা করার, কারণ হচ্ছে যখন টুর্নামেন্ট থাকে তখন তো আসলে ভার্সিটি ক্লাস মিস যায় বা হয়তো ফ্রেন্ডের সাথে দেখা হয় না। তো এরকম ঈদ হলিডেগুলো অনেক স্পেশাল হয়, কারণ দেখা যায় বছরে এই কয়েকটা দিনই হচ্ছে ফ্রেন্ডের সাথে একটু ঘোরার সুযোগ হয় বা আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়। তাই ঈদটা আসলে খুবই স্পেশাল। আচ্ছা, যেহেতু সময় পান, বাসায় থাকেন, বাসায় মায়ের রান্না করা কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগে? আম্মুর হাতের আসলে সব খাবারই মজা, কোনটার সাথে কোনটার কম্পারিজন হয় না। কিন্তু ঈদের দিন আসলে স্পেশাল লাগে খিচুড়ি, আর যেহেতু এটা কুরবানি ঈদ তো অবশ্যই গরুর মাংস। আচ্ছা আচ্ছা, যেহেতু সময় পান, আমার মনে হয় যে সাজগোজেও একটু সময় দেওয়া হয়। ঈদের স্পেশাল কোন সাজটা বেশি ভালো লাগে? ঈদে তো আসলে যেহেতু ঘোরাফেরা করার দিকে ঝোঁকটা বেশি থাকে, তো কমফোর্টেবল কিছু লাইক 3 পিস সালোয়ার কামিজ এগুলাই। কিন্তু দেখা যায় ঈদের সেকেন্ড ডে বা থার্ড ডেতে তখন ফ্রেন্ডের সাথে হয়তো শাড়ি পরে ঘুরতে টুরতে যাওয়া, এটা বেশি। আচ্ছা, এই যে দাবা খেলা, এর কারণে কি কখনো কোনো ঈদ পরিবারের বাইরে কাটাতে হয়েছে কিনা, বা সেই অনুভূতিটা কীরকম ছিল? না, এখন অবধি আসলে এরকম হয় না যে ঈদে দেশে বাইরে ছিলাম। কিন্তু গত বছর যেটা হয়েছিল, আমি রোজার ঈদের আগে দুবাইতে ছিলাম প্রায় 32 দিন। তো হ্যাঁ, গত বছর হচ্ছে একদম ঈদের আমি আগের দিন নাকি একদিন আগে দেশে এসেছিলাম। তো একটু হলে হয়তো এবার ঈদটা মিস হয়ে যেত। তো আল্লাহর রহমতে এখন এরকম হয়নি যে পরিবারকে ছাড়া ঈদ করেছি। যেহেতু আপনি একদম খুব কম বয়সে, বলতে পারি 2018 সালে যখন চ্যাম্পিয়ন হলেন, সে সময় এই যে একজন মানে খুদে দাবাড়ু হিসেবে আপনার আসলে অনুভূতিটা সে সময় কেমন ছিল? আসলে আমি শুরু করেছি 2014-তে, কিন্তু আমি ফার্স্ট সাব জুনিয়রে মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিলাম 2016-তে, এবং ওইটার ভিত্তিতে হচ্ছে আমি চায়নায় গিয়েছিলাম খেলতে। ওইটা আমার লাইফের ফার্স্ট টুর। আর ন্যাশনাল চ্যাম্পিয়ন প্রথমবার হয়েছে 2022 সালে। এই যে দাবার বোর্ডে কোনো কি রোমাঞ্চকর স্মৃতি আছে কি না কারোর সাথে খেলতে গিয়ে, যে এই অনুভূতিটা এখনও আপনার মনে নাড়া দেয়? আমি হচ্ছে প্রথমবার যখন রানী হামিদকে হারাই, ওই ফিলিংটা অনেক স্পেশাল ছিল। আচ্ছা, ফার্স্ট যখন আমার রানীদের সাথে খেলা হয় সেটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ছিল। তো ওইবার আমি হেরে গিয়েছিলাম অনেক ইজিলি। তো সেকেন্ড টাইম যখন খেলা হয়, এটা একটা মহিলা টুর্নামেন্ট ছিল। অ্যান্ড অবভিয়াসলি রানীর সাথে খেলার এক্সাইটমেন্টটা অন্য লেভেলের, প্লাস নার্ভাসনেসও কাজ করে। তখন আমি অনেক ছোটো। তো গেমটা সামহাও আমি জিতে যাই। হয়তো রানী আন্টি বেটার পজিশন ছিল, আমার ঠিক মনে নেই। তো রানী আন্টি এমন একজন মানুষ যিনি হচ্ছে হারটাকে সহজে মেনে নিতে পারে না। এছাড়া একটা অভিজ্ঞতা হচ্ছে, আমি যখন প্রথম অলিম্পিয়াড খেলতে যাই, চেন্নাইতে ছিল 2022-এই। তো ওইখানে হচ্ছে ইটালির সাথে আমাদের খেলা পড়েছিল, এবং ইটালি হচ্ছে অনেক স্ট্রং একটা টিম। তো ওইটা ওদের সাথে ইভেন ড্র করাটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সেখানে আমার 2300 একজন আইএমের সাথে খেলা ছিল, এবং ওই গেমটা আমি জিতেছিলাম। তো ওইটা জিতার পর আসলে ওই ফিলিংটা অনেক ভালো ছিল, যে ওইটাই হয়তো আমার লাইফের হাইয়েস্ট রেটেড প্লেয়ার যাকে আমি হারিয়েছিলাম। এবং আমাদের টিম এবার অনেক ভালো করেছিল। তো আমাদের ওই ম্যাচটা জিতার মতো অবস্থা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা 2-1 মিস্টেকের কারণে গেমটা হেরে যাই। মানে আমি জিতেছিলাম, কিন্তু টিমটা হেরে গেছিল আর কি। আচ্ছা আচ্ছা, এই যে দেশের মাটি পেরিয়ে দেশের প্রতিনিধিত্ব করা, এই অনুভূতিটা কীরকম? এবং প্রথমবার যখন আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন, সেই অনুভূতিটা কেমন ছিল? প্রথমবারটা চায়না ছিল, যেটা বললাম 2016 সালে। তো ওইটা আসলে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর থাকবে, অলওয়েজে থাকবে। কারণ হচ্ছে তখন আমি ছোটো, ক্লাস 6-এ পড়ি।
আর আমি হচ্ছে আম্মুর সাথে ছোটোবেলা থেকে আমার অ্যাটাচমেন্ট একটু বেশি, অ্যান্ড আম্মু আমাকে কখনো কোথাও একা ছাড়েনি। তো এবার আম্মু আমাকে একা দিতে চায়নি প্রথমত, যেহেতু এত ছোটো একটা মেয়ে, আমি কিছুই করতে পারি না নিজে নিজে। তো এবার হচ্ছে মলি আন্টি, আপনারা হয়তো চিনবেন তাকে, উনি হচ্ছে আমার সাথে গিয়েছিলেন এবং উনি স্পেশালি আমার জন্যই গিয়েছিলেন, কারণ টিমে বাকি সব ছেলে ছিল, আমি একমাত্র মেয়ে বাচ্চা ছিলাম। তো ওইখানে যাওয়ার পর এত ভালো লেগেছিল যে আই রিমেম্বার আমি মলি আন্টিকে বলছিলাম যে আমার দেশে ফেরত যেতে ইচ্ছে করছে না। তো হ্যাঁ, ওইটা অনেক স্পেশাল ছিল। এছাড়া আল্লাহর রহমতে 12 বছর ধরে দাবা খেলছি, 11টার উপরে দেশে গিয়েছি, 20টার উপরে টোর দিয়েছি। প্রত্যেকটা টোরই স্পেশাল থাকে, কিন্তু প্রথমবারটা অলওয়েজ ডিফারেন্ট থাকবে। আচ্ছা, এই যে দাবার বোর্ডে আপনাদের যে সার্কেল আছে, সেই সার্কেলের মধ্যে সবচেয়ে বেশি আড্ডা কার সাথে হয়, বা যদি এ ধরনের কোনো অনুভূতি থাকে? মেয়েদের কথা যদি বলি, জারিন, ওয়ালিজা, ওয়াদিফা, আলো, খুশবু, ওরা সবাই আমরা এখন আল্লাহর মধ্যে টপ প্লেয়ার, এবং সবাই কিন্তু আমরা ন্যাশনাল 1 থেকে 5-6 মধ্যেই আছি। যেহেতু জাতীয় চ্যাম্পিয়ন, অনেক সময় হয়তো বা হঠাৎ করে আপনার কোনো পরিচিত আপনার খেলা দেখে বা ইনবক্সে কোনো মেসেজ আসে কিনা, এই ধরনের অনুভূতিগুলো কেমন? রিকোয়েস্ট বক্স থাকে মেসেঞ্জারে, তো ওইখানে দেখা যায় অনেকে মেসেজ দিয়ে থাকে, যারা আছে যারা হচ্ছে আমার খেলা দেখতে পছন্দ করে এবং আমাকে সাপোর্ট করে। তো ভালো লাগে আসলে এরকম সাপোর্ট পেয়ে। ইভেন টুর্নামেন্ট ছাড়াও মানে রেগুলার ডেজেও অনেকে আছে যারা দাবা বিষয়ক হয়তো অ্যাডভাইস চায় বা বলে যে হয়তো আমি তাদেরকে ইন্সপায়ার করি। বা অনেক সময় ছোটো ছোটো মেয়েদের সাথে যখন দেখা হয় বিভিন্ন স্কুলে, ওরা বলে যে ওরা আমার মতো একদিন হতে চায়। তো হ্যাঁ, ওইগুলো আসলে খুবই ভালো লাগে। আচ্ছা, আপনার এই দাবা শুরুটা কিভাবে আসলে? আমি ছিলাম হচ্ছে নরসিংদীতে, আমার জন্ম নরসিংদীতে। ওইখানে ছোটোবেলা আমি জাস্ট টুকটাক চাল দিতে জানতাম, কিন্তু কখনো কোনো টুর্নামেন্ট খেলি নাই। দেন আমি ক্লাস 4-এর হচ্ছে ঢাকায় আসি, এসে ভিক্টোরিয়া স্কুলে ভর্তি হই। অ্যান্ড তখন হচ্ছে প্রথমবার আমাকে একটা টুর্নামেন্টে নিয়ে যাওয়া হয়। এটা ফেডারেশনের পাশে একটা টুর্নামেন্ট ছিল, ইউথ টুর্নামেন্টের মতো ছিল, স্কুল টুর্নামেন্ট টাইপ। তো ওইটাতে প্রথম রাউন্ডে আমি হচ্ছে ক্লাস 10-এর একটা আপুকে হারিয়েছিলাম, তখন ক্লাস 4-এ পড়ি মাত্র। তো ওইটা আমার কাছে অনেক অবিশ্বাস্য ছিল যে প্রথম টুর্নামেন্টে এসে ফার্স্ট রাউন্ডে আমি জিতেছি। তখন আমার মনে আছে যে আমি এতটা এক্সাইটেড ছিলাম যে আমি আম্মুকে ফোন দিয়েছিলাম যে আম্মু জানো আমি জিতেছি। যেহেতু এত দূর একটা সফলতার পথ, এই পথে যারা সামনে আসতে চায়, অর্থাৎ যারা দেশ সেরা দাবাড়ু হতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কী হবে? পরামর্শ এটাই থাকবে যে যখন আমরা টুর্নামেন্ট খেলি তখন এটাকে কম্পিটিশন হিসেবে না নিয়ে এটাকে আসলে একটা আনন্দের জায়গা হিসেবে নেওয়া। কারণ দাবা আসলে ভালো রেজাল্ট করতে হলে দাবাটাকে ভালোবাসতে হবে। আমার কাছে যেমন দাবাটা প্যাশন, আমি আমার ভালোবাসার জায়গা থেকে খেলি এবং চেষ্টাকে আমি লাভ করে দেখি আমি এটাকে কন্টিনিউ করে যাচ্ছি এত বছর পরেও। আচ্ছা, যেহেতু দেশ সেরা দাবাড়ু, আজকে যদি দাবাড়ু না হতেন তাহলে আসলে কি হওয়া হতো? আমার দাবার ছাড়া আরও 2টা স্পোর্টস ভালো লাগে খেলতে, সেটা হচ্ছে ব্যাডমিন্টন আর হচ্ছে আর্চারি। তো হয়তো যদি দাবায় না আসতাম তাহলে হয়তো এই দুটোর মধ্যে কোনো একটাতে যাওয়া হতো আমার মনে হয়। আচ্ছা, বর্তমানে তো পড়াশোনা করছেন, পড়াশোনা শেষে আপনার পরিকল্পনা কি? দাবা নিয়েই থাকবেন পুরোপুরি, নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? আসলে ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। কারণ আল্লাহর রহমতে আসলে এখন আপনারা জানেন যে সরকার থেকে আমরা ক্রীড়া ভাতা পাচ্ছি। নতুন সরকার আসার পর থেকে এটা প্লেয়ারদের জন্য অনেক ভালো হয়েছে। অন্যান্য যেসব দেশ আছে টপ লেভেলে দাবাতে, ওইখানে প্লেয়াররা যেরকম সুযোগ সুবিধা পায় বা সরকার থেকে যেসব ফ্যাসিলিটিস পায়, এরকম আমাদের দেশে কখনো পায়নি। ইভেন যারা গ্র্যান্ডমাস্টার আছে তারাও এটাই বলেছে। তো যদি দেখি যে হ্যাঁ আমাদের দেশে খেলার ইমপ্রুভমেন্ট হচ্ছে, দাবাটাকে মূল্যায়ন করা হচ্ছে, তাহলে ইচ্ছা আছে হ্যাঁ দাবাতেই থাকবো। আর যদি না হয় তাহলে এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান নিয়ে পড়ছি, তো ইচ্ছা আছে নিউট্রিশনিস্ট হওয়ার। ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি। দর্শক, আপনারা দেখছেন ক্লেমন স্পোর্টস ইনসাইট পাওয়ার্ড বাই স্পা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঈদ স্পেশাল ক্লেমন স্পোর্টস ইনসাইট পাওয়ার্ড বাই স্পা। বিরতির পর ফিরে এলাম। ঈদের বিশেষ আয়োজন ক্লেমন স্পোর্টস ইনসাইট পাওয়ার্ড বাই স্পা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার ফিরছি। নারীদের সাথে খেলার পাশাপাশি আপনি ওপেন রাউন্ডে ভালো করছেন, সেই সাহসটা কিভাবে পেলেন এবং আপনার এখানে অনুভূতিটা কীরকম হয়? প্রথমে যখন চায়না গিয়েছিলাম তো ওইবার আসলে আমি ওপেনেই কোয়ালিফাই করে গিয়েছিলাম, এবং শুধু ওইবারই না, আমি আন্ডার জুনিয়র যেটা হয় আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ, সেখানে আমি ওপেনে রানার আপ হয়েছি। আমি আন্ডার 16, আন্ডার 18-এ ওপেন চ্যাম্পিয়নও হয়েছি। সেই সুবাদে আমি দেশের বাইরেও খেলতে গিয়েছি। তো ওপেনে খেলতে আমার কখনো ভয় ফিল হয় না, আমার অলওয়েজ আরও ভালো লাগে, কনফিডেন্ট ফিল হয়। কারণ আমার মনে হয় যে আমরা মেয়েরা আসলে ওপেন লেভেলেও ভালো করতে পারি, আমাদের সেই ক্যাপাসিটি আছে। তো
আসলে আমার মনে হয় যে মেন্টালিটিটা যে ছেলের সাথে আমি লড়াই করে এগিয়ে যাবো, এই মেন্টালিটিটা এসেছে পুরোপুরি আমার মাঠ থেকে। যেটা বলেছিলাম যে ছোটোবেলা আম্মা আমাকে কখনো বলে নেই যে তুমি মেয়ে দেখে এটা করতে পারবে না বা ছেলের সাথে খেলতে পারবে না। তো যেহেতু ছোটো থেকে আমি ওইভাবে গড়ে উঠেছি ছেলের সাথে খেলে খেলে, তো এই জন্য আসলে ওই কনফিডেন্সটা আমি পাই এবং আমার কখনো লাইক ভয় ফিল হয় না যে ওপেনে খেললে কী হবে না হবে, রেজাল্ট নিয়ে কখনো আমি চিন্তা করি না। আচ্ছা, এই দাবা খেলতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কি না, বা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, শুধু দাবাতে না, আসলে সব স্পোর্টসেই মেয়েরা কিছু না কিছু ফেস করে। আমি শুরু থেকে করেছি যে হয়তো কোনো একটা ইভেন্টে যেমন দেখা যায় যে জুনিয়র চ্যাম্পিয়নশিপের কথাই যদি বলি, তো এখানে দুইটা গ্রুপ হয়, একটা হচ্ছে ওপেন গ্রুপ, একটা হচ্ছে মেয়েদের গ্রুপ। তো আমাকে এরকম কয়েকবার হয়েছে যে আমার ফাইট করতে হয়েছে, কারণ নর্মালি যারা আছে অর্গানাইজাররা বা ফেডারেশনের কিছু মেম্বার বলতে যাই, তারা হয়তো এক্সপেক্ট করে যে আমি মেয়েদের ইভেন্টেই খেলবো এবং দেশের বাইরেও মেয়েদের ইভেন্টেই দেশকে রিপ্রেজেন্ট করবো। কিন্তু আমি আসলে 2017 থেকে 19 পর্যন্ত টানা মেয়েদের বিভাগে খেলে খেলে চ্যাম্পিয়ন হয়ে এসেছি এবং আমার সবসময় একটা ফিল হতো যে যদি আমি ওপেনে না খেলি আমার আসলে আসল ইমপ্রুভমেন্টটা হবে না, স্কিল ডেভেলপ হবে না। তো সেই কারণে আমাকে অনেকবার হয়েছে যে ফাইট করতে হয়েছে যে আমি মেয়েদের ইভেন্টটা পেলে আমি ওপেনে খেলতে চাই। তো যেটা বলছিলাম যে ওপেনে আমি রানার আপ হয়েছিলাম জুনিয়রে, এবং ওইবার আসলে আমি ফাইট করে খেলেছিলাম যে আমি ওপেনে খেলবো এবং আল্লাহর রহমতে সেকেন্ড হয়েছিলাম। তো হ্যাঁ, এরকম কিছু জিনিস তো ফেস করতে হয় মেয়ে হিসেবে বা ইভেন প্লেয়ার হিসেবেও। যেমন দাবাতে স্পন্সর আসলে খুবই কম, আপনারা যদি জানেন যে ক্রিকেট ফুটবলে যেমন স্পন্সর তার কিছুটাই দাবায় নাই আসলে। আচ্ছা, এই যে টুর্নামেন্টগুলো মিস করা, আসলে তখন অনুভূতিটা কেমন হয়, কেমন লাগে আসলে? খারাপ ফিল হয়, লো লাগে। শুধু আমার ক্ষেত্রে না, যখন আমি ফেসবুকে দেখি যে আমার ছোট ছোট দাবাড়ুরা বা আমার যারা আমার সমবয়সী দাবাড়ুরা আছে তারাও সেম রিজনে দেশে বাইরে খেলতে যেতে পারছে না, হয়তো একটা টিকেটের কারণে। কারণ যেসব টুর্নামেন্ট হয় এগুলোতে আসলে এন্ট্রি রেজিস্ট্রেশনটা দিলে আমাদের থাকা খাওয়ার ফ্রি থাকে প্লেয়ারদের। তো বেসিক্যালি শুধু আমাদের টিকেটের খরচটাই লাগে এবং ওই টিকেটের খরচটা আমরা ম্যানেজ করতে পারি না। যখন শুধু আমার না, অন্যান্য প্লেয়ারদেরও আমি দেখি সেম জিনিসগুলো ফেস করতে, তখন খারাপ লাগে যে এত এত স্পন্সর সব ক্রিকেট ফুটবল দেয় আর অথচ আমরা একটা জাস্ট টিকেটের খরচের জন্য আমরা দেশে বাইরে খেলতে পারি না। নৌশিন আঞ্জুম, ফিদে মাস্টার, এর পরবর্তী লক্ষ্য কী এবং সর্বশেষ আপনার দাবা নিয়ে আসলে পরিকল্পনা কী? আমি মহিলা ফিদে মাস্টার বর্তমানে, কিন্তু আমার ওমেন ইন্টারন্যাশনাল মাস্টারের 2টা নর্ম আছে, তো 3টে নর্ম লাগে টোটাল। তো আমি চেষ্টা করছি যে আরেকটা নর্ম করার খুব শীঘ্রই। সেটার জন্য হয়তো আমাকে দেশের বাইরে খেলতে হবে, লাইক হাঙ্গেরি বা স্পেন, ইউরোপের কান্ট্রিগুলোতে আসলে এরকম নর্ম ভিত্তিক টুর্নামেন্টগুলো বেশি হয়। তো ওইসব জায়গায় গিয়ে যদি আমি খেলতে পারি তখন হয়তো আমাকে আরেকটা নর্ম হয়ে গেলে এবং রেটিং 2200 ক্রস করলে তখন আমি ওমেন ইন্টারন্যাশনাল মাস্টার হয়ে যাব। তো আসলে ধাপে ধাপে আগাতে হবে, কারণ ওমেন ইন্টারন্যাশনাল মাস্টার পরে ধাপ হচ্ছে ওমেন গ্র্যান্ড মাস্টার, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মহিলা গ্র্যান্ড মাস্টার নাই। তো ওই লক্ষ্যে আগাচ্ছি। দাবা নিয়ে কোনো স্বপ্ন বা বাংলাদেশের নারীদের দাবাকে নিয়ে এগিয়ে নেওয়ার জন্য আপনার কোনো পরিকল্পনা বা স্বপ্ন আছে কি না? স্বপ্ন তো অনেক আছে। সবথেকে বড় ইচ্ছে হচ্ছে বাংলাদেশকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেভেলে রিপ্রেজেন্ট করার, যে ওয়ার্ল্ড ক্লাস যেসব টুর্নামেন্ট হয় বড় বড় ওইসব টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়ার। আর মেয়েদের ক্ষেত্রে যদি বলি তাহলে অবশ্যই ওমেন গ্র্যান্ডমাস্টারের সিটটা ফিল আপ করার। অ্যান্ড এছাড়াও আমাদের অলিম্পিয়াড আছে এবার সেপ্টেম্বরে উজবেকিস্তানে, তো ইচ্ছা আছে আমাদের মহিলা টিমটা যেন অলিম্পিয়াডে ভালো রেজাল্ট করে, কারণ অলিম্পিয়াডে যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি তখন আমরা ওয়ার্ল্ড কাপে একটা সিট পাই ন্যাশনাল চ্যাম্পিয়ন হিসেবে। তো ইচ্ছা আছে যদি ওইটা করতে পারি তাহলে হয়তো ন্যাশনাল চ্যাম্পিয়ন হিসেবে আমি ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পাবো। এর আগে আমি একবার খেলেছি, তো আবার খেলার ইচ্ছা আছে। আচ্ছা, আমরা এখন একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। এখানে আপনাকে প্রশ্ন করব, আপনি দ্রুত উত্তর দিবেন। আচ্ছা, প্রথম প্রশ্ন, কাচ্চি বিরিয়ানি নাকি ভুনা খিচুড়ি? ভুনা খিচুড়ি। আচ্ছা, প্রিয় দল ফুটবল আর্জেন্টিনা না ব্রাজিল? আর্জেন্টিনা। প্রিয় প্লেয়ার? মেসি। আপনাকে যদি সুযোগ দেওয়া হয় জাদুর কাঠি, আপনি কোন দাবা প্লেয়ারকে হারাতে চান? আমার হচ্ছে ফিশার সাথে খেলার ইচ্ছা অনেক বেশি, এটা আসলে সব চেস প্লেয়ারদের ড্রিম, কিন্তু ফিশার যেহেতু জীবিত নাই তো ম্যাগনাস কার্লসেন। আচ্ছা, ঘরে থাকতে ভালো লাগে নাকি বাইরে? ঘরে। গান না কবিতা? গান। খাওয়া না ঘুমানো? সাদা ঘুঁটি নাকি কালো ঘুঁটি? সাদা। অ্যাটাকিং নাকি ডিফেন্সিভ? অ্যাটাকিং। এই খেলার মাঝে কখনো হেরে গিয়েছেন এবং সেই হারার স্মৃতিটা খুবই করুণ ছিল, এমন কোনো স্মৃতি আছে কিনা, এবং সেই মানসিক চাপটা কিভাবে নিয়ন্ত্রণ করেছিলেন? অনেক এক্সাম্পল আছে, তো আমি খুব রিসেন্ট একটা এক্সাম্পল দিব। লাস্ট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছিল, এর আগে যে 2বার চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন আমি একটা রাউন্ডও হারিয়েনি, হয় ড্র হয়েছে। তো লাস্ট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমি থার্ড রাউন্ডে হেরে গিয়েছিলাম।
তো ওটা খুবই আনএক্সপেক্টেড ছিল এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আসলে হারাটা খুবই লাইক পিছিয়ে যাওয়া হয়। তো ড্র করাও ঠিক আছে, কিন্তু হারাটা ইজ লাইক আমার কাছে অনেক হিউজ থিং মনে হচ্ছিল। কিন্তু যেহেতু রাউন্ড রবিন টুর্নামেন্ট ছিল এবং সবার সাথে সবার খেলা ছিল, তো সেজন্য অনেক মন খারাপ ছিল অবশ্যই। কিন্তু বাসায় আসার পর আম্মু আমাকে বলেছিল কি যে এখনও তো অনেক রাউন্ড বাকি, আর তোমার তো এখনও সবার সাথে খেলা বাকি, তো চিন্তা করো না, যার সাথে হেরেছো সে তো পয়েন্ট লস করতেই পারে। তো ওই তো যেটা বললাম যে সবসময় আম্মু মোটিভেট করে। তো তখন আর কি জাস্ট খেলে গিয়েছি এবং 5th রাউন্ডের পরে আমি আবার লিডে চলে আসছিলাম। তো এরকম হয় যেমন আবার হচ্ছে গত বছর জোনালে খেলতে গিয়েছিলাম, তো জোনালে খুবই আনএক্সপেক্টেড রেজাল্ট ছিল আমার, উইনিং গেমগুলো জিততে পারিনি। তো আমার মনে আছে আমি এরকম কান্না করছিলাম, আম্মুকে ফোনে বলছিলাম যে আমি এত খারাপ খেলেছি এসেই। তো আম্মু বলছিল সমস্যা নেই, সামনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে, ওইটাতে ভালো খেলবা। তো এই আম্মু ভাইয়া ওরাই মোটিভেট করে। আচ্ছা, দাবায় আপনার আইডলকে এবং কেন? দেশে না বিদেশে? দুটোই শুনতে চাই। দেশে রানি আন্টি অবভিয়াসলি, কারণ এই বর্ষে যেরকম তেজ নিয়ে খেলে বা ওনার ফিটনেস দেখে তো মানে আমরা অবাক হয়ে যাই যে এত ঘন্টা আন্টি কীভাবে খেলে। দেশে রানি আন্টি বলবো, আর বিদেশে হচ্ছে অবভিয়াসলি ম্যাগনাস কার্লসেন। ছোটবেলার ঈদ আর এখন বড় হয়ে ঈদ, এই দুটোর মধ্যে পার্থক্য কি, কেমন অনুভূতি হয়? পার্থক্য অনেক বেশি। ছোটোবেলায় আসলে আমি খুব ভোরবেলা উঠে যেতাম, সবার আগে উঠে একদম রেডি হয়ে দেখা যেত রিলেটিভদের বাসায় চলে যেতাম, কাজিনদের সাথে ঈদ কাটাতাম, সালামি কালেক্ট করতাম। কিন্তু এখন এটা পুরো ডিফারেন্ট। এখন যেটা বলছিলাম যে ঈদ হলিডে হয়তো বা অন্যান্য হলিডেতে হচ্ছে আমরা একটু রিল্যাক্স করার টাইম পাই, তো সেই জন্য বাইরে বের হতে আসলে তেমন ইচ্ছে করে না, ঘরের মধ্যেই থাকি। দেখা যায় হয়তো ঈদের দিন উল্টা দাবা পাজল সলভ করা হয়। কিন্তু যেটা করতে ভালো লাগে সেটা হচ্ছে যেমন লাস্ট ঈদে আমি ফ্রেন্ডের সাথে সকালবেলা নামাজ পড়তে গেছিলাম ঈদে। এছাড়া আম্মু ভাইয়া ওদের সাথে ঈদের টাইমে তো মজা মজার নাটক বের হয়, বাংলা নাটক, তো ওইগুলো দেখি একসাথে। আর হ্যাঁ, দেখা যায় সময় করে কোনো এক ফাঁকে গিয়ে ফ্রেন্ডের সাথে দেখা করে আসি, এইটুকু। আচ্ছা, নাটক কি টিভিতে দেখা হয় নাকি মোবাইলে? আচ্ছা আচ্ছা, ল্যাপটপে। আচ্ছা, ঈদের সালামি নিয়ে আপনার কোনো বিশেষ স্মৃতি বা সালামি কেমন পাওয়া হয়? এখন তো সালামি আসলে পুরো অন্যরকম হয়ে গেছিলো। ছোটোবেলা যেমন আমরা বাড়িতে গিয়ে রিলেটিভদের কাছে গিয়ে সালামি কালেক্ট করে আনতাম, এখন তো সবই বিকাশ, মানে এখন আর কারো বাসা যাওয়া লাগে না, অলরেডি বিকাশে টাকা ঢুকে যায়। দেশসেরা একজন দাবাড়ু, এই যে খেলার বাইরে, প্রতিযোগিতার বাইরে ফ্রেন্ডলি ম্যাচ কাদের সাথে খেলা হয় বা বাসায়? ফ্রেন্ডলি ম্যাচ যেসব ফ্রেন্ডের কথা আমি বললাম, যে জারিন, ওয়ালিজা, নীর, সাকলাইন, স্বর্ণাব, ওরা সবাই আসলে ভালো ভালো প্লেয়ার, মানে টপ লেভেলের প্লেয়ার। তো ওদের সাথে খেলা হয় যখনই আমরা হচ্ছে একসাথে হই, হয়তো কোনো ইভেন্টে দেখা হচ্ছে বা টুর্নামেন্টের পরে প্রাইজ গিভিংয়ের টাইমে। তো আমাদের হচ্ছে একটা, যেহেতু দাবা আসলে শুধু ক্লাসিক্যাল না, দাবা কিন্তু অনেকগুলা ভাগে বিভক্ত, মানে অনেক যেমন র্যাপিড আছে, ব্লিটস আছে, স্ট্যান্ডার্ড আছে, এরকম আরেকটা আছে হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে বাগ হাউস বলে। তো বাগ হাউসটা হচ্ছে টিমমেটকে নিয়ে খেলতে হয়, 4 জনের খেলা হয়, 2টা বোর্ড থাকে। তো আমার একটা টিমমেট থাকে আর অপোনেন্টের একটা টিমমেট থাকে। তো যে বোর্ড আগে জিতে ওইটা সেই টিমই জেতে আর কি। তো বাগ হাউস হচ্ছে অনেক ইন্টারেস্টিং, পুরো নর্মাল দাবা থেকে পুরো ডিফারেন্ট, এটা একটা জিনিস। তো যখনই আমরা এই টপ প্লেয়াররা বা আমার ফ্রেন্ডরা আমরা একসাথে হই, তো আমরা বাগ হাউস খেলি। এটা আমাদের খুবই লাইক কোয়ালিটি টাইম স্পেন্ড করার একটা ওয়ে। তো এটাই। আচ্ছা, আপনার যারা পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং আপনার যারা খেলা দেখে, তাদের জন্য ঈদের বার্তা এবং ঈদের শুভেচ্ছা জানানোর থাকলে? যারা আমার শুভাকাঙ্ক্ষী বা আমার বন্ধুবান্ধব বা আমাকে সাপোর্ট করেন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে আপনাদের ঈদ ভালো কাটুক, পরিবারের সাথে কাটুক, ভালোবাসা মানুষের সাথে কাটুক। আর আপনারা সবসময় যেভাবে আমাকে সাপোর্ট করেন, শুধু যখন খেলা ভালো হয় তখন না, যখন আমি খারাপ ফর্মে থাকি তখন আমাকে সাপোর্ট করেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আশা করছি সবসময় আপনারা এরকম ভালোবাসা দিয়ে যাবেন আমাকে এবং আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ঈদের বিশেষ আয়োজন ক্লেমন স্পোর্টস ইনসাইট পাওয়ার্ড বাই স্পা। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈদ স্পেশাল ক্লেমন স্পোর্টস ইনসাইট পাওয়ার্ড বাই স্পা।